বাড়িতেই তো থাকো সারাদিন, এই একটা কাজই তো করতে হয়, সেটাও ঠিক করে করতে পারো না। কি গো, আর কতক্ষণ ওয়েট করতে হবে? আরে বেলা 10টা বাজে, এখনো ব্রেকফাস্ট তৈরি হয়নি। বাবা কি হচ্ছেটা কি? চিৎকার কেন করছো? তোমার শরীরটা খারাপ। আর মায়েরও তো বয়স হচ্ছে, মায়ের শরীরটাও তো খারাপ, একটু না হয় সময় লাগছে। কি হয়েছেটা কি? আর আমার শরীর, সে ব্যাপারে তোমার মায়ের কোনো খেয়াল আছে? যদি খেয়াল থাকতো তাহলে এতক্ষণ আমার ব্রেকফাস্ট করে প্রথম সকালের ওষুধটা খাওয়া হয়ে যেত। বাবা পূজা তো গেছে রান্নাঘরে মাকে সাহায্য করতে, তাড়াতাড়ি হয়ে যাবে, এক্ষুনি চলে আসবে। কেন পূজা, কেন? পূজা সারা সপ্তাহ অফিস করবে, তারপরে এসে রান্নাঘর সামলাবে। আজকে পূজার ছুটির দিন, আজকেও পূজা রান্নাঘরে আছে। তো পূজা যদি ঘরে বাইরে সব কাজই করবে, তাহলে তোমার মা আছেন কি করতে? এসে গেছি, এসে গেছি, এই যে এসে গেছি, গরম গরম এই কচুরি। এই যে দেরি যখন হয় তখন একটু তাড়াতাড়ি শুরু করতে পারো না? তুমি তো জানো ডাক্তার আমাকে বলেছে 10টার মধ্যে ব্রেকফাস্ট করে ওষুধটা খেতে। হ্যাঁ এই তো দিচ্ছি দিচ্ছি। মা আপনি বসুন, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি, আপনি বসুন। দিন বাবা, প্লেটটা দিন দিন, আমি দিয়ে দিচ্ছি। আসলে বাবা কি হয়েছে, মায়ের তো শরীরটা ভালো নয়, আর সকাল থেকে পায়ে ব্যথাটাও বেড়েছে, তাই মা সকাল থেকে কাজ করতে পারিনি। কিছু হবে না, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, দেখুন। এই নিন, এই নিন। একেবারে নুনে পড়া। তুমি কি রোজ রোজ নতুন করে রান্না শিখছো? হ্যাঁ, এই বাড়িতেই তো থাকো সারাদিন, এই একটা কাজই তো করতে হয়, সেটাও ঠিক করে করতে পারো না। একদম নুনে পড়াচ্ছি। মা তুমি বাবার কথা কিছু মনে করো না, একদম মন খারাপ করো না। না না, এসব তো আমার এখন গা সওয়া হয়ে গেছে। এ কি আজ নতুন কথা রে? মা মন খারাপ করো না, তরকারিটা খুব ভালো হয়েছে, বিশ্বাস করো। তোমার কফি। থ্যাংক ইউ। মায়ের প্রতি বাবার এই দুর্ব্যবহার আমার আর ভালো লাগছে না। বাবা সবসময় মাকে অপমান করে, ছোট করে, যেন মানুষ বলেই মনে করে না। আচ্ছা বাবা কি মনে করে বলো তো? মা সারাদিন কোনো কাজ করে না, কিন্তু এদিকে যে মাই সারাদিন বাড়িতে সব কাজ করে, একা হাতে আমাদের সবাইকে সামলায়। আর আমি তো মাকে কোনো কাজেই হেল্প করতে পারি না, সকাল হলেই অফিসে বেরিয়ে যায়। দিন দিন মায়ের প্রতি বাবার এই দুর্ব্যবহার আমার একদম ভালো লাগছে না। তুমি ঠিকই বলছো, ব্যাপারটা আমিও নোটিস করেছি। ইদানিং বাবা মাকে একটু বেশি অপমান করে। আমি বাবাকে বুঝিয়েছি, কিন্তু যাই হোক, তুমি বাদ দাও, দেখি কি করা যায়। আর পারা যাচ্ছে না বাবা। মা, ও মা, আর টিফিনটা দাও, দেরি হচ্ছে তো। ওরে বাবা দাঁড়া না, দিচ্ছি তো, সব রেডি করতে সময় তো লাগে নাকি? বাবা সকালবেলা এত কাজ থাকে না। মা আজকে বাদ দাও, টিফিন আর দিতে হবে না, অফিসে একটা জরুরি মিটিং আছে, খুব তাড়াতাড়ি যেতে হবে। এই চলো পূজা। এই হয়ে গেছে বাবা, টিফিনটা তো হয়েই গেছে, নিয়ে যা নিয়ে যা। পূজা টিফিনটা নিয়ে নাও মা, নিয়ে যাও। আসি মা। সাবধানে যা, সাবধানে গাড়ি চালাস।
দুর্গা দুর্গা। বুকে ব্যথা, কি হয়েছে? বুকে 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 ব্যথা। বুকে ব্যথা? কোথায় ব্যথা করছে? আমি এখন কি করি? কেউ তো বাড়িতে নেই, তাহলে ওদের ফোন করতে হবে, ওদেরকে ফোন করতে হবে। ডাক্তার রায়, আমি মিসেস চৌধুরী বলছি। দেখুন না ডাক্তারবাবু, আমার ছেলে বৌমা কেউ বাড়িতে নেই। এদিকে আমার হাজবেন্ডের খুব শরীর খারাপ হয়েছে, ওনার খুব বুকে ব্যথা করছে, উনি উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, একটু চলো। বাবা, এখন তোমার শরীরটা ঠিক লাগছে তো? তোমাকে নিয়ে আমরা খুবই চিন্তায় ছিলাম। হ্যাঁ বাবা, আজকে তোমাকে চলে গেলে আমি কি হতো? তোরা বস, তোরা কথা বল, আমি তোর বাবার জন্য কিছু রান্না করে নিয়ে আসি। ওনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। শোভনা দাঁড়াও, আজ তোদের মা না থাকলে আমি বেঁচে ফিরতাম না। এই যে আজকে আমি তোদের সামনে বসে আছি, সেটা তোর মার জন্য। তোর মা নিজে গাড়ি ড্রাইভ করে আমাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে গিয়ে সমস্ত হসপিটালের পেপার ওয়ার্ক কমপ্লিট করে আমাকে হসপিটালে অ্যাডমিট করে এসছে। আচ্ছা আচ্ছা সুমনা, তুমি গাড়ি চালানো শিখলে কবে? সুমনা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক ছোট করেছি। তোমার প্রাপ্য সম্মান আমি দিতে পারিনি। আমি ভেবেছি
ওই বাইরে অফিসে কাজ করাটাই হচ্ছে কাজ। এই যে সংসারের কাজ করা, সংসারের সবাইকে নিয়ে চলা, পুরো সংসারকে একসাথে নিয়ে চলা, এই যে কত বড় কাজ, আজকে আমি বুঝতে পেরেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমাকে আমি কথা দিচ্ছি, আমি তোমাকে আর কোনোদিনও কোনোভাবে অপমান করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এরকম করে বলো না গো। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ, সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা।